নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঘুগনি। ঘুগনির রেসিপি এইভাবে বানালে স্বাদ সব থেকে ভালো আসে। তো বন্ধুরা, একদম দোকানের মতো ঘুগনি বানিয়ে দেখাবো। তো ছোটোবেলায় কিন্তু আমরা দোকান থেকে কিনে খেতাম আর খুবই টেস্টি লাগতো, খুবই সুস্বাদু হতো। তো এরকমভাবেই আজকে ঘরে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম মটরগুলোকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে কিন্তু এগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে আমি জল দিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নেব। তো আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এখন সেই প্রেসার কুকারে এগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ঘুগনিটা বানালে ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 গ্লাস জল। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে দেব। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন 3টে সিটি দিয়ে নেব। তো 3টে সিটি দিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা। এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখন আমি একটা জারে নিয়ে নেব। তো এখানে একটা জার নিয়েছি, এই জারে সবগুলো দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিলাম। এখন দেব টমেটো। এখানে 2টো টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিলাম। এখন ওটাকে আমি একটা দরদরা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দরদরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওটাকে একটা প্লেটে নিয়ে নেব। তো সবটুকু প্লেটে নিয়ে নেব। নিয়ে এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন ঘুগনিটা যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু চেখে নেব। তো ওটা ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর মটরগুলো কিন্তু এখনও গরম আছে। তো এগুলোকে এখন একটা ছাঁকুনিতে নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যে নিচে জলটা আছে সে জলটা কিন্তু আমি ফেলবো না। সেই জলটা যখন আমি ঘুগনিটা বানাবো তখন কিন্তু ওটা আমার দরকার পড়বে। এখন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে তেল, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর দিলাম এখানে 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি। এখন যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এগুলোকে ভালো করে এরকমভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। একদম কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ওটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু তেলটা কিন্তু একদম সাইডের দিকে চলে এসছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরগুলো দিয়ে দেব। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম জলটা, সেই জলটা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম আরও হাফ গ্লাস এমনি নর্মাল জল দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এগুলোকে ফুটিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে এসছে। তো এরকমভাবে কিন্তু মাঝে মাঝে ওটাকে একটু নাড়া দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুটে গেছে, আর গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ দারচিনি পাউডার। তো আপনারা কিন্তু বন্ধুরা দারচিনি পাউডারের পরিবর্তে কিন্তু আপনারা গরম মশলাও দিতে পারেন। দারচিনি পাউডারটা দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাসুরি মেথি। তো ওটাকে একটু হাতে ম্যাশ করে এরকমভাবে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু ঘুগনিটা বানালে খেতে অসাধারণ লাগে। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু ওটা খেতে ভালো লাগে। তো ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো নামিয়ে এখন একটা প্লেটে রেখে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, একদম দোকানের মতো কিন্তু কালার চলে এসছে, আর খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়। এখন দিয়ে দিলাম কিছু শসা, ছোটো ছোটো করে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গাজর, একদম পাতলা পাতলা করে কিন্তু একটু লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব কিছু ভুজিয়া। তো বন্ধুরা একদম দোকানের মতো লাগছে। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।